नमस्कार बंधुरा एसके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी एई गरमेर दुटो रेसिपि आपनादेर संगे शेयर करब। सेटा होच्छे टक डाल और लोटे माछेर झुड़ो। एटा होच्छे आमार खूब पछंदर खाबार। और एई गरमे जोदि एरकम टक डाल और लोटे माछेर झुड़ो हय ताहले गरम भातेर संगे तो आर कोनो किछुर प्रयोजनई पड़े ना। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি এই টক ডাল আর লোটে মাছের ঝুড়োর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আর এই টক ডাল আর লোটে মাছের ঝুড়ো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আমি প্রথমে টক ডালটা করে নেব, তার জন্য গ্যাস ধরিয়ে কড়াইতে জল বসিয়ে দেব। আপনারা এই প্রচণ্ড গরমে আপনারা এরকম টক ডাল আর লোটে মাছের ঝুড়ো একবার করে দেখবেন, আমার মতো করে দেখবেন। দুপুরবেলা কিংবা রাত্রিবেলা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। এমনি গরম পড়ে গেছে, এখন তেল মশলা খেতে একদমই ভালো লাগছে না কারো। এবার জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি 100 গ্রাম ডাল পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জলটা গরম হলে ডালটা সিদ্ধ করতে দিয়ে দেবো। আমি টক ডালটা তেঁতুল দিয়ে করব, আপনারা চাইলে আম দিয়ে করতে পারেন। আমাদের নীল ষষ্ঠী না গেলে আম খেতে নেই বলে আমি আমটা দিতে পারছি না, আমি তেঁতুল দিয়ে আজকে টক ডাল করে দেখাবো। আর লোটে মাছের ঝুড়োটা কিভাবে আপনারা কাটাহীন করে করবেন। অনেকে লোটে মাছ খেতে পছন্দ করেন না কাটার জন্য, কিন্তু আমি আজকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা যে কাটা ছাড়িয়ে লোটে মাছটা রান্না করবেন। দেখেন বন্ধুরা জলটা গরম হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দেবো। এবার ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা ডালটা ফুটে গেছে, এবার আমি ডালের ফেনাটা তুলে ফেলে দেব। আপনারা অবশ্যই ডালের ফেনাটা ফেলে দেবেন, যেহেতু ডালের ভেতরে অনেক ময়লা থাকে। এবার ডালটা পুরোপুরিভাবে সিদ্ধ হতে দেবো। দেখেন বন্ধুরা এখানে ডালটা আমার ফুটে গেছে, এবার আমি নুন হলুদ দিয়ে দেবো। একটুখানি হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব, তাহলে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন বন্ধুরা ডালটা ফুটে গেছে, এবার আমি ডালটাকে নামিয়ে দেবো। ডালের মধ্যে আমি আর একটু জল অ্যাড করব, তার জন্য এখানে আমি জলটাকে গরম করে নেব। আপনারা অবশ্যই ডালে যখন জল দেবেন গরম করে জল দেবেন, গরম জলটা দিলে ডালের স্বাদটা ঠিক থাকে। দেখেন বন্ধু জলটা গরম হয়ে গেছে, আমি ডালের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি কড়াইটা বসিয়ে দেবো ডালটা সম্বাদ দেওয়ার জন্যে। দেখেন বন্ধু কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দেবো আর গোটা সরষে দিয়ে দেবো। দিয়ে ফোড়নটা ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা সম্বাদ দেব। আর এখানে আমি তেঁতুল গুলে রেখেছিলাম, তেঁতুল জল দিয়ে দেবো। আপনারা টকটা আপনাদের আন্দাজ মতো দেবেন, যে যেমন টক খেতে পছন্দ করেন। আর এই গরমে একটু টক বেশি হলেও কোনো অসুবিধা নেই। এবার ডালটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার টক ডালটা হয়ে গেছে, সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো।
এবার আমি নামিয়ে নেব। ডালটা আপনারা সম্বাদ দেওয়ার পরে মিনিট খানিক ভালো করে ফুটিয়ে নেবেন, তাহলে কিন্তু ডালটার স্বাদটা আরও ভালো হবে। এবার আমি নামিয়ে নেব। দেখেন বন্ধুরা, লোটে মাছটা এখানে আমি 500 গ্রাম লোটে নিয়ে নিয়েছি। লোটেগুলো ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন পুরো গোটা গোটা রেখেছি আমি। এবার আমি লোটে মাছটা রান্না করার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি 10-12টা রসুন, 1 ইঞ্চি আদা, বড় একটা পেঁয়াজ আর 5-6টা কাঁচা লঙ্কা। এবার আমি এরকম একটা মিক্সির জার নিয়ে নেব। এই জারের মধ্যে সব মশলাগুলো ঢুকিয়ে নেব। ঢুকিয়ে মিহি করে পেস্টটা করব না, একটু দানা দানা রেখে পেস্ট করব। লোটে মাছে একটু যদি মশলা দানা দানা থাকে তাহলে কিন্তু লোটে মাছটা খেতে খুব ভালো লাগে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি লোটে মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেন প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন মশলাটা করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, পেস্টটা আমার হয়ে গেছে। এবার আমি লোটে মাছটা রান্না করার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে। আমার জিরেটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা না চলে যাওয়া পর্যন্ত। দেখেন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলা থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এইভাবে মাছগুলো বসিয়ে এবার আমি দেখুন মাছগুলো সব বসিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। আগে আপনারা নুন দেবেন না, তাহলে মাছের ভিতরে কাঁটাগুলো বার করতে পারবেন না। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো আমি রান্না করে নেব, তাতে মাছগুলো সব সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মাছগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁটাগুলোকে এইভাবে খুন্তি আর কাঁটা চামচের সাহায্যে তুলে নেব। এই দেখুন, এইভাবে সব কাঁটাগুলোকে আমি তুলে নেব। এই দেখুন, এইভাবে সব কাঁটাগুলোকে আমি বেছে নেব। এই দেখুন, পুরো গোটা উঠে যাচ্ছে। এভাবে সব মাছের কাঁটাগুলো আমি তুলে নেব। দেখুন বন্ধু, কাঁটাগুলো আমার সব বাছা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর অল্প একটু দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট খানিক রান্না করে নেবো যতক্ষণ জলটা শুকিয়ে না যাচ্ছে। দেখেন বন্ধুরা, আমার লোটে মাছটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।